নমস্কার সকলকে সকলকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। বিশেষ কারণে বেশ অনেকটা রাত করেই আজকে একটা লাইভ করছি এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে এক বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চলেছি। আমাদের সিদ্ধান্ত নিতে অনেকটা রাত হলো, তার জন্য দুঃখিত। সেই সিদ্ধান্ত আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই সিদ্ধান্তকে কার্যকর করার মূল দায়িত্ব আপনাদের। আশা রাখবো সকলেই সমস্ত কিছু দ্বিধাবিভক্তি ভুলে সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষাকে বুকের মধ্যে রেখে আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এই আশা রাখব। আগামীকাল শিক্ষক দিবস, শুভেচ্ছা জানানোর কোনো ভাষা নেই, তাই শুভেচ্ছা জানাচ্ছি না, আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী টিচার্স ডে উপলক্ষে তার কর্মসূচি তিনি করেছেন এবং সেখানে শিক্ষক রত্ন উপাধি দিয়েছেন বলে শুনলাম। সেখানে প্যারা টিচার বাদে প্রায় সকলকেই শিক্ষক রত্ন পেয়েছেন তিনি, কিন্তু পার্শ্ব শিক্ষকদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে কোনো রত্ন তিনি খুঁজে পাননি। যে প্যারা টিচাররা স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু করেন, তাদের কথা আজকে ভাবলেন না এক কথায়। তো সে কারণেই সেটাকে মাথায় রেখে আমরা একটা কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমি বলছি। তার আগে কয়েকটা কথা না বললেই নয়, তাই বলছি। আপনারা অনেকে আশা করেছিলেন, বহু সংগঠন থেকে বহু তারিখ, বহু সময়, বহু কিছু দেওয়া হয়েছে। আমরা সেটাই বিশ্বাস করেছিলাম, আশা করেছিলাম যে সে সমস্ত নেতৃত্বদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ভিত্তিতে আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা তার পরিবর্তন হবে। কিন্তু দুঃখের বিষয়, আরও একটা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেটাও পেরিয়ে যেতে চলেছে। হয়তো এরকম করতে করতে আর একটা পুজোও পেরিয়ে চলে যাবে, কিন্তু আমাদের দৈনদশার কোনো পরিবর্তন হবে না। ঠিক সে কারণেই আমরা বহু ফাইলের গল্প শুনেছি, ফাইল লগ ইন লগ আউট, কত ভাষা আমরা শুনেছি। মাঝখান থেকে একটা গভর্নমেন্ট অর্ডার বের করেছেন বলে আমরা নেতাদের কাছ থেকে শুনতে পেরেছি, কিন্তু অর্ডার যেটা দেখেছি সেটা কোনো অর্ডার নয়। অ্যাকচুয়ালি কর্মরত অবস্থায় মৃত পার্শ্ব শিক্ষক পরিবারকে 5 লক্ষ টাকা অর্থ সহায়তা, যেটা 21 সালের আগে পর্যন্ত গ্র্যাচুইটি ছিল। তখন যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের পরিবার 1 লক্ষ টাকা, পরে 3 লক্ষ টাকা করে পেয়েছেন। কিন্তু এই সরকার অত্যন্ত চালাকি করে এটাকে টার্মিনাল বেনিফিট করে দেয় 5 লক্ষ টাকা যখন করা হয়। সেটা নিয়ে দেখলাম একটা অর্ডার করেছেন কি না, যে সমস্ত প্যারা টিচাররা মারা গেছে তাদের কাগজপত্র জমা করুন, এসপিডি একটা অর্ডার করেছেন। সেটা নিয়ে দেখলাম আমার শ্রদ্ধেয় নেতৃত্ব, যারা প্রত্যেকেই আমার সিনিয়র লিডার, তারা বগল বাজাতে শুরু করলো। 1.5 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক লাইভ, একাধিক নেতার কত রকম কথাবার্তা। দুঃখের বিষয় হচ্ছে ওটা কিন্তু টার্মিনাল বেনিফিটই রয়েছে, ওটা কিন্তু গ্র্যাচুইটিও হয়নি। সেটা নিয়ে দেখলাম লড়াই শুরু হয়ে গেল, ক্রেডিট কে নেবে, কে করলো এটা। কেউ বলছে আমরা দাবিপত্র দিয়েছিলাম, কেউ বলছে আমরা বলেছিলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি যে এই বিষয়টা প্রথম চোখে পড়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের, এবং আনন্দবাজারকে দিয়ে একটা খবরও করানো হয়েছিল এটা। সেই সময়ই যখন এই অর্ডারটা হয়, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এই টাকাটা বেটারা দেবে না। কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে টাকাটা দেবে না, তার ছক এই একটা শব্দের মধ্যে শেষ করে দিয়েছে। ঠিক সেরকমই কাজ এই সময়ের মধ্যে যে সমস্ত পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকারা মারা গেছেন তাদের পরিবার টাকা পাননি। যাই হোক, সেটা আবার আমাদের মাননীয় এসপিডি সাহেবের মনে পড়েছে, তিনি কাগজপত্রগুলো চেয়েছেন এবং ওই অর্ডারটাই দেখলাম লেখা রয়েছে কারোর মানে অনেক আবেদন
হয়েছে তার ভিত্তিতে উনি এই অর্ডারটা করেছেন। টাকা দেবে কিনা কিন্তু এখনো গ্যারান্টি নেই, আমি আশা রাখবো দেবে, না দিলে আর বলছি না। আপনারা আবার অনেকেই অনেক রকম মন্তব্য করবেন, ভালো লাগে শুনতে বেশ। তো যাই হোক, যদি না দেয় আছি আমরা। আপাতত সবাইকে বলেছি, যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা মারা গেছে তাদের পরিবারের লোকজন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সকলকেই বলে দেওয়া হয়েছে পেপারসগুলো জমা করুন, সরাসরি ডিপিও অফিসেই জমা করুন, তারপরে না দিলে দেখা যাবে। এটা একটা বিষয়। নেতাদের মধ্যে লড়াই চলুক, ভালো লাগছে বেশ। আর একটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে ফাইলটা আছে বলে এত গল্প, এত চর্চা, এত কিছু শোনা যাচ্ছে, যারা বলছে ফাইল আছে তাদেরকে জিজ্ঞেস করবেন কার রেফারেন্সে ফাইলটা হয়েছে। আমি আবারও বলছি, কার রেফারেন্সে ফাইলটা হয়েছে। অর্থাৎ ওই ফাইলে কিন্তু একজনের রেফারেন্স নাম আছে, একজনের নাম আছে, একজন ব্যক্তির, সেই নামটা কার আছে। আমি জানি কোনো নেতা এটা জানে না, এমনকি যার নাম আছে ওই ফাইলটাতে রেফারেন্স হিসাবে, তিনিও জানেন কিনা সন্দেহ আছে, এবং আমি যতদূর জানি তিনিও জানেন না। তো যাই হোক, ফাইল থাকুক, আমি চাই। আছে কিনা জানি না, তার বাস্তবিক প্রমাণ কতটা কি আছে বা সেই ফাইল কি হবে ভবিষ্যৎ, সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আর আমাদের নেতারা জানেন কবে হবে সেটাও জানেন, যদিও তারা যেদিন বলেন সেদিন হয় না। তারা যে টাইম দেয়, আজকে সন্ধ্যা 5টায়, আজকে রাত 8টায়, 4 সেপ্টেম্বর শিক্ষক দিবসের আগে, ইতিপূর্বে বহু ডেট গেছে। কেউ কেউ বলছে 5ই সেপ্টেম্বর হবে, কেউ কেউ বলছে পুজোর আগে হবে। আমি চাই হয়ে যাক, আগামীকালই হয়ে যাক, নাহলে পুজোর আগে হোক, নাহলে পুজোর পরে হোক। পুজোর পরে মানে আবার 1 বছর বেশ সময়টা ভালো পাওয়া যায়, সেই 1 বছর অনেক কিছু বাজানো যায়, ঢাক বাজানো যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। পুজোর পর তো একটা আনন্দ উৎসব থাকে, তো সেগুলো হোক। কিন্তু আমরা চাই পার্শ্ব শিক্ষকদের দৈনন্দিন জীবনের উন্নতি হোক। ঠিক সে কারণেই আমরা গত জুলাই মাসে 9, 10, 11 একটা কর্মসূচি নিয়েছিলাম। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি। তার ফেসবুক ওয়ালে, তার কমেন্ট বক্সে আমরা আমাদের দুর্দশার কথা জানাবো। দুর্ভাগ্যের বিষয়, 9 তারিখ থেকে আমরা যে কর্মসূচি শুরু করব বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন কোনো পোস্ট করেননি, তাই আমরা 9 তারিখের প্রোগ্রাম বাতিল করেছিলাম। 10, 11, 12 আমরা কর্মসূচিটা কোনো রকমে করেছিলাম। 11 তারিখে দেখবেন উনি শেষ বেলায় পোস্ট করেন, গুরু পূর্ণিমার পোস্ট, আমরা সেটাকেই আঁকড়ে ধরেছিলাম, এবং 12 তারিখ বেলা 12টা পর্যন্ত আমরা কর্মসূচিটাকে চালিয়েছিলাম, 12টা বা 1টা পর্যন্ত। তার কারণ নবান্নের থেকে কোনো একজন আধিকারিক পরিচয় দিয়ে ফোন আসেন, এবং তার ফোনের ভিত্তিতেই আমরা সেই কর্মসূচি স্থগিত রেখেছিলাম, এবং 1 মাসের জন্য। তার সঙ্গে আমার তার পরবর্তীতে 2-3 বার কথা হয়েছে, একই গল্প, ফাইল আছে, হয়ে যাবে, মুখ্যমন্ত্রী যেদিন বলবেন সেদিনই ফাইল হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম তারপরেও প্রায় 2 মাস কেটে গেল, কিন্তু সে ফাইল বেরোলো না। তারপরে আমরা কর্মসূচি নিই যে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আমরা কাজ করব, তার বাইরের কোনো কাজ করব না, কারণ জলের দরে ফলের রস আর হবে না। সেই কর্মসূচিতে মধ্যে আমরা রয়েছে এই মুহূর্তে। ইতিমধ্যে 6টি জেলায় আমরা ডেপুটেশন দিতে পেরেছি, এবং পশ্চিমবঙ্গের শতাধিক স্কুলে এই কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে বা শুরু হতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আসলে এই কর্মসূচি, তাই বিভিন্ন জায়গায় আমরা এই কর্মসূচিটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি। আমাদের সাথীদের সবার ক্ষমতা, সব জায়গায় ক্ষমতা সমান নয়, ঠিক সে কারণেই আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। কিন্তু আগামী দিনে এই কর্মসূচির সাফল্য আসবে, নিশ্চিত থাকুন, এই কর্মসূচির সাফল্য আসবে। ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে 100-র বেশি স্কুল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা করতে চলেছেন। যারা এই বছর শুরু করতে পারছেন না, তারা আগামী সেশনে শুরু করবেন, সে বার্তা ইতিমধ্যেই প্রধান শিক্ষক বা তদর্থ যে অফিসাররা রয়েছেন তাদেরকে তারা জানিয়ে দিয়েছেন। অনেকেই মুখিয়ে আছেন, অমুক স্কুলের কি হয় দেখি, তারপরে আমরা শুরু করব, অমুক জেলায় কি হয় দেখি, তারপরে শুরু করব। তাই আপনি আগে শুরু করুন, এবং 5টি স্কুলকে আপনি বলুন যে আমরা শুরু করেছি, আপনারাও শুরু করুন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করলে আপনার চাকরি যাবে না, আপনার মাইনা কাটা যাবে না, আপনার ওপর কোনো রকম সরকারি আইনের মারপ্যাচের ভিত্তিতে আপনাকে পড়তে হবে না। হ্যাঁ, কিন্তু একটু লড়তে হবে, কারণ আপনি দীর্ঘ 21 বছর দাসত্ব করছেন, তারপরে যদি বলেন আমি স্বাধীনতা নেব, অত সোজা নয়। অত সহজে আপনার হেডমাস্টার ছাড়বে না, অত সহজে আপনার এসআই ছাড়বে না,
অত সহজে আপনার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচাররা ছাড়বে না। অতএব মেরুদণ্ড সোজা করেই এই কর্মসূচিতে আর এই কর্মসূচিতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি বা পারতাম, তাহলে পরে অবশ্যই আজকের ওই শিক্ষক রত্ন উপাধিতে অন্তত 5জন প্যারা টিচারের নাম থাকতো বলে আমি মনে করি। যেহেতু আমরা এটা করতে পারলাম না, আমাদের গুরুত্ব বোঝাতে পারলাম না, তাই আমাদের কিছু হলো না। যাই হোক, আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যে কর্মসূচি স্থগিত রেখেছিলাম, অর্থাৎ জুলাই মাস 10, 11, 12 তারিখ যে কর্মসূচি আমরা পালন করেছিলাম এবং 12 তারিখ বেলা 12টার পর আমরা যে কর্মসূচি স্থগিত রেখেছিলাম নবান্নের এক ফোনে, সেই কর্মসূচি আমরা আবারও আগামীকাল শুরু করতে চলেছি। এবং আগামীকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা পাঠাবেন, আমরা সেই পোস্টের কমেন্ট বক্সে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মতো করে আমরা নিজেদের ভাষায় আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা কমেন্ট বক্সে লিখব। এটাই হচ্ছে আমরা আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচি। আমরা কোনো বয়ান লিখে দিচ্ছি না, আপনারা প্রত্যেকে নিজের মতো করে লিখবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন। যারা লিখবেন না তাদেরকেও সহযোগিতা করবেন যাতে তারা লিখতে পারেন বা লিখতে চান। আমাদের দুঃখ দুর্দশার কাহিনী জানানোর ওই একটাই জায়গা, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার কাছেই আমরা আবদার করতে পারি, তার কাছেই আমরা দাবি করতে পারি, তার কাছেই আমরা সমস্ত কিছু চাইতে পারি। অনেকেই খোঁচা দেবে যে ওখানে লিখে কি হবে, ওখানে লিখলে এ হবে, ও হবে, সে হবে। মনে রাখবেন, জাস্ট 2 থেকে 2.5 দিন লিখেছেন, তাতেই নবান্নের ফোন এসেছে। আমি আশা রাখবো আগামীকালের লেখাটাই যেন আমাদের শেষ লেখা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা বারবার তার বাড়িতে গিয়েছি, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বারবার চিঠি দিয়েছি, কিন্তু আমরা তার নাগাল পাইনি। তাই আমাদের বলার এবং তাকে জানানোর একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে তার ফেসবুক ওয়াল। এবং তিনি কয়েকদিন আগেই একটা মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলছিলেন যে আমি সব নজরে রাখি, সমস্ত কিছু আমি দেখি, এবং তিনি একটা এই ফেসবুকের লেখা থেকেই তিনি একটা সমস্যার সমাধান করেছেন, সেটাও তিনি ওই মঞ্চেই বলেছেন। তাই আমি নিজেও যতদূর জানি, মুখ্যমন্ত্রীর যে ফেসবুক সেটা উনি নিজেই পরিচালনা করেন এবং নিজেই ওটা উনি দেখেন। তাই আমরা এই জায়গাটাকে আবারও বেছে নিচ্ছি এবং এর মধ্যে দিয়েই তার দৃষ্টি আকর্ষণ হবে। এবং আমরা চাইব আগামীকাল ন্যূনতম 10,000 কমেন্ট আগামীকাল পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে হবে। হ্যাঁ, অবশ্যই পোলাইটলি লিখবেন, কোনো রকম বিরোধিতার কথা লিখবেন না, আপনার জীবন যন্ত্রণার কথা লিখবেন। এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও স্মরণ করেই দিতে পারেন। তিনি 3রা জুন 2011 তার মন্ত্রিসভার প্রথম বৈঠকের যে সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছিলেন সেটাও স্মরণ করেই দিতে পারেন। আমরা কি কি কাজ করি স্কুলগুলোতে সেটাও আপনারা স্মরণ করে দিতে পারেন। 26,000 একলপে চাকরি যাওয়ার ফলে তাদের যে সবেতন ছুটি দিয়েছে স্কুলগুলো, তার ফলে আমাদের ওপর কি কি চাপ বেড়েছে সেটাও আপনারা অত্যন্ত বিনম্রতার সঙ্গে আপনারা আবেদনমূলক কমেন্ট করবেন। কোনো রকম বিরোধিতা নয়, কেন করেননি, দাবি ইত্যাদি করবেন না। দিদি বাঁচান, প্যারা টিচারদের বাঁচান, প্যারা টিচার শব্দটা অবশ্যই উল্লেখ করবেন। আগেরবার যারা লিখেছিলেন শুধু দিদি বাঁচান, এ থেকে বোঝা যায় না যে আপনি প্যারা টিচার। পার্শ্ব শিক্ষক শব্দটা অবশ্যই রাখবেন এবং রেখে পোলাইটলি তার কাছে আবেদন করবেন যে তিনি যাতে পার্শ্ব শিক্ষকদের মান উন্নয়ন করেন, তার দেওয়া কথা তিনি যাতে রাখেন এবং যোগ্যতার সঙ্গে আমরা প্রায় 21টা বছর কাজ করে চলেছি, সেটাকে তাকে অত্যন্ত নম্রতার সঙ্গে আপনারা আবেদন করবেন। এটুকুই আমার আবেদন। আগামীকাল সকাল থেকে যখন উনি পোস্ট করবেন, মনে রাখবেন শুধুমাত্র একটা পোস্টের ওপরেই লিখবেন, সেটা হচ্ছে উনি শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল যে শুভেচ্ছা বার্তা পাঠাবেন, আশা করি পাঠাবেন, সেই পোস্টের উপরেই কিন্তু আপনারা এই কর্মসূচি গ্রহণ করবেন, সেই পোস্টের উপরেই আপনারা লিখবেন। বিক্ষিপ্তভাবে এদিক ওদিক একজন একাধিকবার লিখতে পারেন, একাধিক জনকে দিয়ে লেখাতে পারেন এবং লিখিয়ে যাতে 10,000-এর টার্গেট আগামীকাল আমরা পূরণ করতে পারি সে বিষয়ে আপনারা নজর রাখবেন। অন্যদিকে বিএলও ডিউটি নিয়ে খুব সংক্ষেপে না বললেই নয়, চেষ্টা করবেন না নেওয়ার। বিএলও ডিউটি না করলে কারোর চাকরি যায় না, এটা মাথায় রাখবেন। ভয়, হুমকি, ধমকি অনেক কিছু আসবে। আপনারা 20 বছর, তাই কিভাবে লড়তে হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী তার বাইরে কোনো কাজ করব না, এই লড়াইয়ে যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমরা রয়েছি। কিন্তু যারা হাওয়াই চটি চাচ্ছে তাদের সঙ্গে আমরা নেই, এটা পরিষ্কার আমাদের অবস্থান। যারা লড়বে তাদের সঙ্গে সর্বতভাবে আমরা রয়েছি। যদি আমাকে কোথাও যেতে হয়
আমি নিজে উপস্থিত থাকবো, আমার জেলা নেতৃত্বরা থাকবে। আমরা আগামী ডিপিও ডেপুটেশন আগামী 20 তারিখের মধ্যে আমরা শেষ করব, এই লক্ষ্যমাত্রা নিয়েছি। আপনারা সকলেই প্রস্তুত থাকবেন, যখন যে জেলার ঘোষণা করা হবে সেই জেলায় আপনারা প্রত্যেকে উপস্থিত থেকে সেই কর্মসূচিগুলোকে আলাদা ইম্প্যাক্ট পড়ে, আলাদা নজর পড়ে। এবং আমরা যখন প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে যে 6টা জেলা আমরা দিয়েছি, সেই চিঠিগুলো কিন্তু সব এসপিডি দপ্তরে পাঠিয়ে দিয়েছে, আমার কাছে খবর রয়েছে। এবং এসপিডি সেটাকে নিয়ে আমরা যদি সবকটা জেলায় শেষ করে ফেলতে পারি আগামী 20 তারিখের মধ্যে, তাহলে নিশ্চয়ই তার একটা অ্যাকশন হবে, রিয়াকশন হবে। তাই আমরা 20 তারিখের মধ্যে সমস্ত জেলাতেই চেষ্টা করছি ডিপিও অভিযান, অর্থাৎ ডিপিও কাছে ডেপুটেশন এগুলো শেষ করার। আপনারা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে ডেপুটেশন ছাড়াই শুরু করে দিয়েছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। মালদা জেলা শুরু করেছে অনেকেই, আমাদের কোচবিহার জেলায়, উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়ায় ডেপুটেশন হয়নি, তা সত্ত্বেও শুরু করেছেন। মালদা জেলার বেশ কয়েকটা স্কুল খুব ভালোভাবে কর্মসূচিটা করছেন। এবং বিশেষ করে আমি এই কর্মসূচিতে দেখলাম দিদিমণিদের বিরাট বড় একটা উত্থান, এবং গার্লস স্কুলগুলো সবচেয়ে বেশি করে সমস্যা, আর সেখানে কিন্তু দিদিমণিরা পুরো দমে কোমর বেঁধে নেমে পড়েছে কর্মসূচিতে। দিদিমণিরা এগিয়ে আসুক এবং মাস্টারমশাইরা তাদের সহযোগিতা করুক, মাস্টারমশাইরাও আরও এগিয়ে আসুক, নিশ্চয়ই আমরা সুফল পাবো, এই আশা, এই ভরসা রাখছি। এবং আগামী কালের কর্মসূচির মধ্যে দিয়ে পার্শ্ব শিক্ষকদের দৈনন্দিন জীবন দশার পরিবর্তন হোক, 10-13 আর থাকবো না, এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসতে পারবো, এই আশা রেখেই আমি